আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব নোনা ইলিশ শুটকির ভুনা। এই ভুনাটি করতে হলে কিন্তু কিছু স্টেপ ফলো করতে হয়, আর সঠিকভাবে যদি সকল স্টেপ ফলো করে এই ভুনাটি করা হয় তাহলে কিন্তু অনায়াসেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর ভুনাটি করে কিন্তু আপনারা মাছ ধরে খেতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে এই নোনা ইলিশ শুটকি ভুনাটি করে নিয়েছি। তো এখানে একটা বড় সাইজের নোনা ইলিশ শুটকি নিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি সবটুকু রান্না করব না, আমি এখান থেকে 3 পিসের মতো নোনা ইলিশ শুটকি নিয়ে নিয়েছি। তারপর কুসুম গরম পানি দিয়ে এই শুটকিগুলো 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এর মধ্যে যে আইস রয়েছে তা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো শুটকির পিস থেকেই এই আইসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। শুটকিগুলোর আইস ছাড়ানোর পরও আমি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে কুসুম গরম পানি দিয়ে এই শুটকিগুলো ধুয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে যে অতিরিক্ত লবণ রয়েছে তা না লাগে। সেম প্রসেসেই কিন্তু আমি শুটকিগুলো 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি, আমি মাত্র এখানে কয়েকবার দেখিয়েছি। এবার এই শুটকিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। তো এখানে শুটকিগুলো ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাকি উপকরণগুলো রেডি করে নেব। তো এখানে একটি ব্লেন্ডার মগে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এই মরিচটি ব্যবহার করবেন। তার সাথে নিয়ে নিচ্ছি 4টি বড় সাইজের দেশি রসুন। আমি রসুনের খোসাগুলো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। এবার অল্প পরিমাণ পানি দিয়ে এই সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে রান্নার পালা। রান্নার জন্য আমি সরিষার তেলটি ব্যবহার করব। শুটকি ভুনার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এখানে আমি হাফ কাপের থেকে অল্প পরিমাণ কম তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে আসার পর এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে নিয়েছি প্রসেস করে নেওয়া শুটকিগুলো। এবার পেঁয়াজ এবং শুটকিগুলো তেলের মধ্যে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব। আসলে এই ভুনার ক্ষেত্রে কিন্তু ভাজাটাই বেশি ইম্পর্টেন্ট। যত বেশি করে সবগুলো উপকরণ ভাজবেন এর স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো 10 মিনিটের মতো শুটকি এবং পেঁয়াজগুলো তেলে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচ বাটাটি। আমি আর এক্সট্রা করে অন্য পাত্রে এই মিশ্রণটি ঢেলে নিয়ে ব্লেন্ডার মগে রেখেছিলাম, তো সেখান থেকে এখানে ঢেলে দিচ্ছি। এবার আবারও 5 থেকে 6 মিনিটের মতো এই সবগুলো উপকরণকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই এই 5-6 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং খুবই সামান্য একটু লবণ। আর লবণটা অবশ্যই চেক করে দেখবেন যে লবণের দরকার আছে কিনা, আর লবণের দরকার না হলে কিন্তু লবণ দিতে যাবেন না। আমার এখানে প্রয়োজন ছিল তাই অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আবারও এই সবগুলো উপকরণকে এভাবে নাড়তে নাড়তে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পাবেন যে এর থেকে তেল ছেড়ে আসছে এবং খুবই লোভনীয় একটি কালার চলে এসেছে। ওই সময় এই ভুনাটি কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই প্রসেসটি A to Z করে এই ভুনাটি করলে আপনারা খুবই অসাধারণ স্বাদের একটি ভুনা খেতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।